বাজার নিয়ন্ত্রণ করতে গেলে এত সহজ নয় যে এই সরকার অনেকটাই কেন যেন মানে কচ্ছপের গতিতে আগাচ্ছে। বাজারের বিষয়টা হলো একটা রিজিম যখন চলে আর সেই রিজিমটা চলার পর ওটার ধাক্কা থাকে প্রায় তার অর্ধ সময়। দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা একটা রিজিম চালু করে গেছে, একটা সিন্ডিকেট চালু করে গেছে। ওই সিন্ডিকেটের এখন যদি হুটহাট করে কোনো সরকার ক্ষমতায় আসে, অন্তর্বর্তীকালীন সরকার হোক আর যেই সরকারই হোক, সরকার আসলেই সহজেই সেটি নিয়ন্ত্রণ করা খুব মানে সহজ কাজ না, এটা কঠিন কাজ। তারপরেও এই সরকারের কিছু আমি দেখতে পাচ্ছি দুর্বলতার জায়গা। অথচ এই সরকারকে আগানোর কথা ছিল যেন দ্রুতযান একটি বস্তুর মতো, দ্রুতযানের মতো আগানোর কথা ছিল। সেই জায়গা থেকে আমরা অনেক সময় ফলো করে দেখি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন পর্যায়ের যারা আছেন তারা সরকারকে সঠিক তথ্য দিতে পারে না। কেন এটি দিতে পারছে না? তারা কি ইচ্ছা করেই দিচ্ছে না সরকারকে, কি আসলে কি বিষয়টি, এটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানা দরকার। আর বিশেষ কথা হলো বাজার নিয়ন্ত্রণ করতে গেলে এত সহজ নয় যে হুটহাট করে আমরা চাইলাম আর বাজার নিয়ন্ত্রণ হয়ে গেল। আমরা যেহেতু এই সরকারকে প্রতিষ্ঠিত করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে, আমরা চাই এই সরকার ব্যর্থ না হয়ে সফল হোক। ব্যর্থ সরকার হলে এই ব্যর্থতা আমাদেরকেও নিতে হবে, যেহেতু এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে আমরাই প্রতিষ্ঠা করেছি। তাই এই সরকার যেন সাকসেস হয়, আমরা যারা দেশের নাগরিক আছি, ছাত্র সমাজ আছে, আমরা যারা পলিটিক্যাল পার্সন আছি, আমরা সর্বশক্তি দিয়ে আমরা এই সরকারকে মানে শক্তিশালী করে আমরা চাই সামনে যাদের একটা সাকসেস আসুক, একটি সুষ্ঠু নির্বাচন হোক, তার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এর মাঝখানে এই যে এখন শীতের মৌসুম চলছে, এখন নতুন নতুন অনেক সবজি বাজারে আসছে, কৃষক ভাইরা তাদের সঠিক মূল্য পাচ্ছে না, তারা কম দামে সেখান থেকে সেল করছে। বিশেষ করে মাঝখানে যে একটা অংশ আছে, বিশাল একটা সিন্ডিকেটের অংশ আছে। গত 2 দিন আগে আমরা দেখতে পেলাম ঢাকার একটা জায়গায় অভিযান চালালেন মুরগিতে, ব্রয়লার মুরগিতে। তো এরকম অভিযান আসলে হুটহাট করে একটা দুটো চালালে হবে না, ধারাবাহিকভাবে আমি সরকারকে পরামর্শ দিচ্ছি, ধারাবাহিকভাবে আপনাদের এই কাজটা কন্টিনিউ করতে হবে। তাহলে যারা সিন্ডিকেট করছে, যারা দামটা বৃদ্ধি করার চেষ্টা করছে, তাদের এই অবস্থান থেকে তারা পিছপা হতে বাধ্য হবে। কারণ তারা যখন আইনের আওতায় কেউ আসবে, আরেকজন এমনি ভয় পালাবে। আইনকে আরো যথাযথ প্রয়োগ করতে হবে। আমরা তো আপনাদেরকে সর্বশক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আপনারা সেটিকে প্রয়োগ করুন। যারা সিন্ডিকেট করছে, আমরা জানি যে বর্তমানে সিন্ডিকেটের মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেট কিন্তু ভাঙেনি, সিন্ডিকেট আগের জায়গায় আছে। যারা আগে বিগত সময়ে সিন্ডিকেট করেছে তারা এখনো সিন্ডিকেট করছে। কিছু অসাধু যারা 5 আগস্টের আগে লেবেল লাগানো নেতাকর্মী ছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর, তারা এখন কিন্তু ওই সিন্ডিকেটের দায়িত্ব পালন করছেন, তারা এখন সুবিধা ভোগ করছেন। যেমন বিএনপির তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি বলেছেন যারা বিগত সময়ে বিএনপির দুঃসময়ে পাশে ছিল না তাদেরকে দলে ফেরানোর কোনো সুযোগ নাই। যারা অনুপ্রবেশ করছে তাদেরকে নিষেধ করেছেন। এরকম যারা অনুপ্রবেশ করার সুযোগ দিচ্ছেন, আমরা তাদেরকে বলছি, আমি গণ অধিকার পরিষদ থেকে বলছি, আমার দলে অনুপ্রবেশকারী কোনো কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন। এ ধরনের বাটপার যারা আছে, যে সুবিধাজনক সময়ে দলে প্রবেশ করে আর দলের ক্লান্তি সময়ে তারা দলের বাইরে থেকে যে দল ক্ষমতায় থাকে তাদের সাথে লিয়াজও করে তারা একটা সিন্ডিকেট তৈরি করে, তাদেরকে আপনারা কোনোভাবেই দলে ঢুকতে দিবেন না। তারা যদি দলের বাইরে থাকে, দলের বদনাম হবে না, দেশের কল্যাণ হবে এবং সিন্ডিকেট ভেঙে যাবে। সিন্ডিকেট ভেঙে গেলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দুবেলা দুমুঠো শান্ত মতে একটু স্বস্তিতে খাবার খেতে পারবে। দেশের জনগণের খুব একটা বেশি বিলাসিতা চাওয়া নাই, হয়তো শাকসবজি আর ভর্তাবাজি ডাউল দিয়ে হয়তো 3 বেলা খেতে চায়, এর থেকে বেশি না। তারা মাসে 1 দিন গরুর মাংস খেলেই যথেষ্ট, সপ্তাহে 1 দিন মুরগি খেলেই তাদের যথেষ্ট, সপ্তাহে 1 দিন তারা মাছ খাইলেই তাদের কাছে যথেষ্ট মনে হয়। এর থেকে বেশি এদেশের জনগণ চায় না।